মোহনবাগান এই মুহূর্তে কিন্তু বেশ কিছু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে। কাঠ সমস্যা এবং চোট আঘাত সব কিছু মিলিয়ে সমস্যায় জর্জরিত বলা যায় বাগান শিবির। অন্যদিকে মোহনবাগান সমর্থকরা গো ব্যাক জুয়ান, গো ব্যাক সাদিকু, গো ব্যাক জেসন কামিন্স এই নিয়ে কিন্তু লাস্ট ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে তারা সরব হয়েছিলেন এবং জেসন কামিন্স যে বিশ্বকাপার সেটা বা তার মান নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার আরমাদো সাদিকুকে একরকম ছেটে ফেলা হবে এবং তার বদলে যে আবারও জায়গা করে নিতে চলেছে তাদের প্রাক্তন মিডিও, সে কথা কিন্তু আগে থেকেই জানা ছিল। তবে এই মুহূর্তে চেঞ্জেস আসতে চলেছে, যেটা যে জনি কাউকো তিনি জানুয়ারিতে এখনও পর্যন্ত মানে জানুয়ারি প্রায় পড়তে গেল, এখনও পর্যন্ত কিন্তু তার দেখা পাওয়া যায়নি বা তিনি আসেননি। অন্যদিকে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি জানিয়েছিলেন যে এই সিনিয়র টিমে বেশ কিছু পরিবর্তন দরকার, তাই সেখান থেকে দাঁড়িয়ে বেশ কিছু প্লেয়ারের বায়োডাটা শর্টলিস্টেড করা হয়েছে এবং সেখান থেকে আরও একটা নাম ভেসে এসছে। তিনিও কিন্তু অস্ট্রেলিয়ান ক্লাবে খেলছেন, সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। এই লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে কিন্তু এসছেন জেসন কামিন্সো এবং এই ক্লাবে 25 বছর বয়সী ব্রাজিলিয়ান মার্কো টুলিও এই ফুটবলারের সঙ্গে বা এই ফুটবলারের বায়োডাটা কিন্তু শর্টলিস্টেড হয়েছে এবং সেন্টার ফরওয়ার্ড ছাড়া এই ফুটবলার কিন্তু খেলতে পারেন সেকেন্ড স্ট্রাইকার হিসাবে এবং রাইট উইঙ্গার হিসাবে। 3.6 CR কিন্তু এই ফুটবলারের কারেন্ট মার্কেট ভ্যালু এবং সবথেকে বড় যেটা বিষয়, এই ফুটবলারের 2025 অবধি কিন্তু সেন্টার কোস্ট মেরিনার্সের সঙ্গে চুক্তি আছে। এবার টাকাটা কোনো সময়ই এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের সমস্যা হয়ে দাঁড়ায়নি। যখনই ম্যানেজমেন্ট একটা প্লেয়ারের দরকার মনে করেছে, কোচ একটা প্লেয়ারের দরকার মনে করেছে, সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছেন সঞ্জীব গোয়েঙ্কা এবং তিনি কিন্তু একেবারে নির্দ্বিধায় বিনিয়োগ করেছেন প্লেয়ারের পেছনে। তবে আরমাদো সাদিকু এবং জেসন কামিন্সদের যে পয়সা খরচা করে আনা হয়েছে তারা কিন্তু সেই অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি। জেসন কামিন্স তাও পারফরমেন্স দেখা গেছে তার কাছ থেকে, কিছুটা মাঝমাঠ থেকে বল তুলে নিয়ে এসে গোলের প্রচেষ্টা বা বল সাপ্লাইয়ে এবং তাকে কিছুটা গোল করতে দেখা গেছে। অন্যদিকে আরমাদো সাদিকু মানে যেভাবে ঢেড়া পিটিয়ে আনা হয়েছিল সেই পারফর্মার তিনি নন বা ভারতীয় মাটিতে তিনি সফল নন। সেখান থেকে দাঁড়িয়ে সম্ভবত তার একটা চেঞ্জেস হবে। তবে এই যে ফুটবলারটা মার্কো টুলিও, এই ফুটবলারটা কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে এখনও পর্যন্ত আমার কাছে, কারণ এই ফুটবলারটা 2025 অবধি চুক্তি আছে। এবার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে একটা সেন্টার ফরওয়ার্ড এসছে মোহনবাগানে, তারা কি আবারও একটা সেন্টার ফরওয়ার্ডকে ছাড়বেন সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে জনি কাউকোকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট, সে বিষয়ে এখনও কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি ম্যানেজমেন্টের কাছ থেকে। অন্যদিকে আনোয়ার আলী চোটের পর তারা কিন্তু বেশ ডিফেন্ডারদের দিকে ঝোঁকটা বেড়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এবং সেখান থেকে আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম গামার দিকে, এফসি গোয়ার গামার দিকে নজর দিয়েছে কিন্তু মোহনবাগান। তো দেখা যাক, বেশ কিছু সাইনিং বা বেশ কিছু বায়োডাটা মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্টের হাতে রয়েছে এবং সেগুলো নিয়েই কিন্তু কথাবার্তা হওয়া শুরু হয়েছে। আলটিমেট কে সাইন হবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অ্যান্তোনিও লোপেস হাবাস, ম্যানেজমেন্ট, ওয়ান ফেরান্দো সবাই একযোগে বসে হয়তো এই টিমটা নিয়ে আগামী দিনে সিদ্ধান্ত নেবেন বা নিতে চলেছেন। যাই হোক, দেখা যাবে, যা আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।